মেজর ডালিম বলছি, এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। সাবেক সামরিক কর্মকর্তা মেজর ডালিমের এই কথা বহু মানুষের মন কেড়ে নিয়েছে, আবার অনেককে হৃদয় দিয়েছে ব্যথা। এরপর সরকারের পালাবদলে হারিয়ে যান শরীফুল হক ডালিম ওরফে মেজর ডালিম। তিনি কোথায় আছেন, বেঁচে আছেন নাকি মারা গেছেন সেটা নিয়ে দেশের নিম্ন পর্যায় থেকে সর্বোচ্চ পর্যায়ে ছিল সন্দিহান। তবে সম্প্রতি সাংবাদিক ইলিয়াসের লাইভে এসে মহান মুক্তিযুদ্ধ 15 আগস্ট নিয়ে একরকম ইতিহাস বদলে দেওয়ার মতো মন্তব্য করেন সাবেক এই সামরিক কর্মকর্তা। প্রশ্ন হলো, 49 বছর পর প্রকাশ্যে এসে যে সকল মন্তব্য করেছেন মেজর ডালিম সেগুলো কতটা যৌক্তিক কিংবা সত্যি। মেজর ডালিম প্রকাশ্যে আসার পর শেখ মুজিব, জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধ, বাংলাদেশের উপর ভারতের কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা, 15 আগস্ট সহ বেশ কিছু বিষয় নিয়ে মন্তব্য করেন মেজর ডালিম। তার মধ্যে উল্লেখযোগ্য মন্তব্য হলো, মুজিব নিজে স্বয়ং ধরা দিয়ে পাকিস্তানি আর্মির কাছে ফ্যামিলির দায়িত্বভার দিলেন। মুজিবের ভাষণে নয়, মেজর জিয়াউর রহমানের ডাকে লক্ষ লক্ষ মানুষ একতাবদ্ধ হয়েছিল এবং আমি নিজেও পাকিস্তান থেকে চলে এসেছিলাম মেজর জিয়ার ডাকে। মুক্তিযুদ্ধে সর্বমোট শহীদের সংখ্যা 30 লক্ষ নয়, বরং 3 লক্ষ। মুক্তিযুদ্ধে ধর্ষণের শিকার নারীদের সংখ্যা 2 লক্ষ নয়, বরং আরো অনেক কম। কারণ ডালিম সাহেব বলেছেন উনি মাত্র 2 জন ধর্ষিতা নারীকে পেয়েছেন। মুজিব বাংলাদেশের স্বাধীনতা চায়নি, ভারত বাংলাদেশের মুক্তিযুদ্ধে সহায়তা করেছে যাতে তাদের একটি প্রদেশ বানাতে পারে। যখন সেনা বিপ্লব হয়, অর্থাৎ সেই অভ্যুত্থানে বিপ্লবীদের পক্ষে ছিলেন মেজর জিয়াউর রহমান। কোরআন শপথ করে জিয়া আগস্ট বিপ্লবীদের সাথে থাকার ওয়াদা করেন, কিন্তু তার বদলে তিনি ক্ষমতা সুসংহত করতে 4000 লোককে মৃত্যুদণ্ড দিয়েছিলেন। ভারত তৎকালীন 16,000 কোটি টাকার সম্পদ বাংলাদেশ থেকে লুট করে নিয়ে যায়। বাধা দিলে মুজিব মেজর জলিলকে গ্রেপ্তার করে। জহির রায়ান ও শহীদুল্লাহ কায়সারকে হত্যা করেছিল শেখ মুজিব। মুক্তিযুদ্ধে 2 লক্ষ মা বোনের ইজ্জত লুট হয়েছিল, এটি মিথ্যা প্রচারণা। বিপ্লবী সিরাজ শিকদারকে পরিকল্পনা করে হত্যা করে শেখ মুজিব। কথার কাজে কোনো মিল ছিল না শেখ মুজিবের। মুজিব হত্যার পরে মিষ্টি বিতরণ করে দেশের মানুষ। এখন বিষয় হচ্ছে, সাবেক সামরিক কর্মকর্তা মেজর ডালিম যে সকল বিষয় নিয়ে মন্তব্য করেছেন সেগুলো কতটা যৌক্তিক কিংবা সত্যি, সেটা নিয়ে অনেকে বলছেন নানান কথা। কেউ কেউ বলছেন এত বছর পর বাংলার মানুষ সত্যিকার ইতিহাস জানতে পেরেছে। আবার কেউ কেউ বলছেন মেজর ডালিম যে সকল মন্তব্য করেছেন সেগুলো শতভাগ সঠিক নয়, কারণ যদি তাই হতো তাহলে 75-এর পর অনেক সরকারের পালাবদল হয়েছে, কিন্তু সেই পুরনো ইতিহাস কেন মানুষ জানতে পারলো না, কিংবা কেনই বা মেজর ডালিম এত বছর প্রকাশ্যে আসলেন না। তবে নির্ভরযোগ্য তথ্য দিয়ে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ মন্তব্য করেননি, পুরোটার জুড়ে রয়েছে ধোঁয়াশা। তবে শেখ মুজিব যে স্বাধীনতার ঘোষণা দেননি সেটা নিয়ে খুব একটা ধোঁয়াশা নেই, কারণ প্রথমবার চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন শহীদ জিয়াউর রহমান এবং পরবর্তীতে আবার স্বাধীনতার ঘোষণা দেন জিয়াউর রহমান, তবে সেটা শেখ মুজিবের পক্ষে দিয়েছিলেন। সব মিলিয়ে প্রশ্ন হলো, 49 বছর পর প্রকাশ্যে এসে মেজর ডালিমের ইতিহাস বদলে দেওয়া মন্তব্যগুলো কি শতভাগ সত্যি, কিংবা দেশের নাগরিক হিসেবে আপনারা সেটাকে কতটা সমর্থন করেন? অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।